আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহ আসলে আপনাদের আমি ভিডিও বানাইছি যে আমার শব্দগুলা কথাগুলা অনেক নয়েজ আসতো। এজন্য একটা মাইক্রোফোন নেয়ার প্রসেসিং এ ছিলাম। বিশেষ করে আমার নিজেরও অফিসের জন্য একটা মাইক্রোফোন দরকার। অনেকগুলা কথাবার্তা বলার জন্য আমার অফিসিয়াল ইঞ্জিনিয়ারিং অনেকগুলা কথাবার্তা বলার জন্য। এসব বিষয়ে আসলে আমার ইঞ্জিনিয়ারিং অফিসের পাশ কাটায় আমি আসলে সমসাময়িক বিষয় বা হচ্ছে শিক্ষামূলক কথাগুলোই বেশি বলতেছি বা বলতে পছন্দ করি। আসলে অস্বীকার করার সুযোগ নেই। এটা নিজের বিবেকের তাড়নায় অনেক ভালো লাগে। যাই হোক আমার কথাগুলো কিরকম ক্লিয়ার বোঝা যাচ্ছে আমি জানি না। এটা আপনাদের উপর ছেড়ে দিলাম। আহ, আমি আজকে যে শিক্ষামূলক একটা পয়েন্ট নিই বা হচ্ছে শিক্ষা ব্যবস্থার একটা পয়েন্ট নিয়ে ছোট করে একটু কথা বলতে চাইতেছি যেটা কয়েকদিন ধরে আমার মাথার ভিতরে ইয়েটা ঘুরতেছে। আহ, মানে আমি সেটা বুঝতেছি না যে আসলে আমার চিন্তাধারা কি আসলে পুরোপুরি সম্পূর্ণ সঠিক নাকি ভুল। এই সঠিক নাকি ভুল এই বিবেচনাটা আমি আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি কিন্তু বিষয়টা যেটা সেটা হচ্ছে আমরা ছোটবেলা থেকেই আমাদের স্কুল লেভেল থেকে একদম কমনলি আমরা পড়ে আসছি যে হচ্ছে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। আম, আমি এই ইয়েটাতে আমি এর আগে কখনোই এই বিগত ২-৩ দিন আগে ছাড়া এর আগে কখনোই এটাতে কোনো সমস্যা আছে আমি ভাবিনি। কিন্তু হঠাৎ করে আমার সেন্স অফ হিউমার এই বিষয়টা একটু আহ, খটকা লাগে যেটা হচ্ছে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি আসলে এই জিনিসটার ভিতরে কিছুটা ফাঁকফোকর আছে এবং আম, এই কথাটা আমি বলবো যে পরিপূর্ণভাবে সঠিকও নয় এবং এটা আমাদের পড়ানো ভুল আমি মনে করি। মানে আম, এখানে কি পড়ানো যেতে পারে আমি মনে করি যে এখানে যেটা পড়ানো যেতে পারে আহ জ্ঞানে সৌভাগ্যের প্রসূতি। আমার কথা মনে বুঝেন নাই বা মেধাই হচ্ছে মানুষের সৌভাগ্যের প্রসূতি পরিশ্রম নয়। দেখেন আমার কথাটা আমি প্রমাণ দিচ্ছি। আম, দেখেন একটা গাধা সারাদিন প্রচুর কাজ করে আবার একটা ঘোড়া কিন্তু সারাদিন পরিশ্রম করে না সে শুধু সময় মতো পরিশ্রম করে। তো পরিশ্রম কখন করতে হবে কখন করা উচিত নয় এই জিনিসটা বুঝতে পারা হচ্ছে জ্ঞান। আপনি শুধু পরিশ্রম করে গেলেন পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি এটা আসলে ট্রু না। আমি মনে করি হচ্ছে জ্ঞানে হচ্ছে সৌভাগ্যের প্রসূতি পরিশ্রম না। তো এই যে সাইকোলজিক্যালি আমাদেরকে এইভাবে আহ, আহ, শেখানো হচ্ছে এই শেখানোর অন্যতম একটা কারণ হচ্ছে আমাদেরকে দাস বানিয়ে রাখা গোলাম বানিয়ে রাখা। এই দেখেন আমাদের বড় বড় শিক্ষিত একদম বড় বড় শিক্ষিত কথা বলতেছি বিসিএস ক্যাডার হইতে ম্যাজিস্ট্রেট হইতে যারা আছে তুমুল তারা কিন্তু কখনো এই বিষয়টা পরিশ্রম করে যাচ্ছে না কখন কি পরিশ্রম করতে হবে এই বিষয়গুলোতে হচ্ছে আমাদের কি কোনো সেন্স অফ হিউমার নাই। মানে হচ্ছে তো সেই জায়গাগুলোতে সেই যে পরিশ্রম সেই পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। আম, এই জিনিসটা আসলে আমি মানতে পারতেছি না আমার বিবেক মানতে পারতেছে না আমার থেকে মনে হয় যেমন আমাদের দেশে রেমিটেন্স যোদ্ধারা যারা প্রবাসী আছে তারা তো বাইরে প্রচুর পরিশ্রম করে হিউজ পরিমাণ পরিশ্রম করে। এখন আপনি বলতে পারেন যে হচ্ছে আহ, তারা তো আসলে সফল পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি তার মানে পরিশ্রম করবে তারা সফল। আসলে আপনি আমার সমাজ ব্যবস্থা আশেপাশে ১০০ জন প্রবাসীকে অ্যানালাইসিস করেন ১০০ জন প্রবাসী অ্যানালাইসিস করলে আপনি সর্বোচ্চ পাবেন ১০ জন ৫ জন সফল বাকিরা সফল না। বাকিরা কি পরিশ্রম করতেছে না করতেছে বাইরের দেশে তো কোনো পরিশ্রম ছাড়া কোনো ইয়ে নেই। আসলে সেখানে আমাদের মেধার ইয়েটা হচ্ছে না। সেই মেধার ইয়েটা যদি হতো আমাদের তাহলে প্রবাসেও যাওয়া লাগতো না। তো এটা ভিন্ন প্রসঙ্গ আমি শুধু এইটুকুই বলতে চাই আপনারাও বিবেচনা করেন। এটা নিয়ে হয়তো বিস্তারিত আরেকদিন আলোচনা হবে আহ, বা আলোচনা করব। তবে আমার থেকে মনে হয় এই শব্দটা আমাদের পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি না হয়ে জ্ঞান সৌভাগ্যের প্রসূতি হলে আমাদের শিক্ষা ব্যবস্থা আর যে আহ, ধারাটা বা শিক্ষা ব্যবস্থার যে উদ্দেশ্যটা সেটা আসলে আমার থেকে মনে হয় ইয়ে হয়তো কিন্তু এই জায়গাটাতে আমার থেকে মনে হচ্ছে যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি না হয়ে জ্ঞানই সৌভাগ্যের প্রসূতি হওয়া উচিত ছিল। মতামতটা আমি আপনাদের উপর ছেড়ে দিচ্ছি।